চাষিদের ন্যায্য মূল্যের ক্ষতিপূরণ না দিয়ে জমির উপর দিয়ে হাইটেনশন তার নিয়ে যাওয়ার প্রতিবাদে সরব হলেন জমির মালিকেরা। চাষিদের ন্যায্য মূল্যের ক্ষতিপূরণ না দিয়ে হাই টেনশন বিদ্যুতের টাওয়ারের তার টানার প্রতিবাদে সরব হয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন এলাকার জমির মালিকেরা। এই মর্মে শুক্রবার সকালে পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পোপড়া এলাকায় জমি মালিকেরা একত্রিত হয়ে বিদ্যুৎ টাওয়ারের ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন। তাদের দাবি, কৃষকদের জমির ওপর দিয়ে হাই টেনশন বিদ্যুতের টাওয়ার বসাচ্ছে বিদ্যুৎ দপ্তর, অথচ যে ঠিকাদারি সংস্থা কাজ করছে সে সরকারের ন্যায্য মূল্যে জমির ক্ষতিপূরণ দিচ্ছেন না বলে অভিযোগ। যদিও কাউকে দেওয়া হয় সেটিও স্বল্প। এই নিয়ে জমির মালিকেরা বিভিন্ন মহলে অভিযোগও জানিয়েছেন। এদিকে জমির মালিকেরা জানান যে ঠিকাদারি সংস্থা কাজ করছে সে জমির ওপর দিয়ে বিদ্যুতের টাওয়ার বসানোর জন্য খনন কার্য শুরু করেছে, যার ফলে জমিতে থাকা বিভিন্ন ধরনের ফসল নষ্ট হয়ে গেছে। তবুও এখনো পর্যন্ত সঠিক মূল্য দেওয়া হয়নি বলে অভিযোগ। তার কারণে আগে সঠিক মূল্য আমাদেরকে দিতে হবে, না হলে আমরা জমিতে খনন কার্য করতে দেব না। এই অভিযোগ তুলে এদিন জোরদার বিক্ষোভ প্রদর্শন করে জমির মালিকেরা। খনন কার্য বন্ধ করে দেয় তারা। যদিও এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। পাশাপাশি এই বিষয়ে পুরাতন মালদা ব্লকের বিডিও সেজতি পাল মাইতি মৌখিকভাবে জানান, ঘটনাটি শুনেছি, এই বিষয়ে আমরা বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ করে সরজমিনে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। লক্ষ লক্ষ ধান উঠে আসে, আর আজকে টাওয়ার কোম্পানি আমাদের রাস্তাকে ব্লক করে দিয়ে রাস্তার মধ্যে দিয়ে টাওয়ার করছে। কোম্পানি টাওয়ার কাজ বন্ধ করতে হবে, টাওয়ার কোম্পানি টাওয়ারের কাজ বন্ধ করতে হবে, চাষিদের ন্যায্য মূল্যে ফসলের মূল্য দিতে হবে। সরকারি দপ্তরে গিয়ে বলবে হবে একজন কৃষক না, হবিপুর, ওলমালদা, গাজল, হবিপুর, ওলমালদা, গাজল, হবিপুরে প্রচুর জমি ক্ষতি হয়েছে, সেটা হচ্ছে। এটা যা কিছু হবে গভর্নমেন্টের ঘরে বসে হিসাব কিতাব হবে। আমরা হাই টেনশন তারের বিরুদ্ধে যে বিক্ষোভ করলাম, কারণ আমরা সাধারণ কৃষক এবং কৃষি জমিটাই আমাদের সম্বল, আর সেই জমিটাকে কেড়ে নেওয়া হচ্ছে এবং আমাদের কৃষকের একজনের সাথে কথা বলছে না, কথা বলেনি। এই কৃষক যখন জানতে পারার পরে এই কৃষক যখন এই কোম্পানির ম্যানেজারের কাছে কথা বলল, কোম্পানির ম্যানেজার এরাকে ধমকি দিচ্ছে, পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে এরাকে মানে ভয় দেখিয়ে এই টাওয়ারের কাজ করে যাবে। তার জন্য আজকে আমরা এই বিলে আমরা এই যে সমস্ত এলাকার কৃষক যত আছে সবাই আমরা এখানে ওই দাবি নিয়ে এসেছি যে কৃষকেরা যেটা ন্যায্য মূল্য, সরকারি রেটটা কি আছে আমরা সেই রেটটা জানতে চাই। কারণ যে কাউকে 5,000, কাউকে 10,000, কাউকে 20,000, আবার কাউকে নাকি 5 লাখ, 2 লাখ এই ধরনের কাজ হচ্ছে। এটা কেন হচ্ছে এইটাই আমরা জানতে চাই সরকারের কাছে। বর্তমান সরকার আমাদের কৃষকের ওপরে খুব সহযোগিতা করছে এবং বলছে আমরা কৃষক দরদি, কিন্তু কৃষকের জমি কেড়ে নেওয়া হচ্ছে। এটাই আমরা দেখতে পাচ্ছি যে কৃষক দরদি কতটুকু। কারণ এই টাওয়ার লাইন হওয়ার আগে কৃষকের সাথে কথা বলতে হবে, কৃষকের ন্যায্য মূল্য, ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। হচ্ছে আমাদের জমির উপর দিয়ে এই টাওয়ার লাইন করছে এবং ঠিকমতো চাষিরা পয়সাও পাচ্ছে না, চাষিদের সাথে কথাবার্তা ঠিকমতো বলছে না এবং মোটামুটি জমির পরিমাণ 10 কাঠা, কারো 1 বিঘা এরকম ভাবে নষ্ট হচ্ছে। আর ওই জমি তো আর ফসলও করা যাবে না। কি চুক্তি হয়েছিল? চুক্তি বলতে আমার সাথে হয়েছিল যে যেটা সরকারের আর কি রুলস, ওরা বলছে যে 40,000 টাকা করে মানে প্রত্যেক কৃষককে দেওয়া হবে, 40,000 টাকা উপরে না। আবার শুনছি কাউকে 5 লাখ, 6 লাখ এরকম করে দেওয়া হচ্ছে। এটা কেন হবে? একটা তো সরকারের নির্দিষ্ট আইন আছে, 5 লাখ হোক, 4 লাখ হোক, সবাইকে সমান দিতে হবে, সমান অধিকার কৃষকের। কাউকে 20,000, কাউকে 10,000, কাউকে 5,000 এরকম হবে কেন? আমরা চাইছি চাষি এক হয়ে যেটা করবে বসে সিদ্ধান্ত করে যেন এটা করে। কি করলেন আজকে আপনারা? আজকে কাজ বন্ধ করব
আর করলাম। আর বসে যা সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত হওয়ার পরে কাজ শুরু করা হবে। অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, ব্লক অফিসে জানানো হয়েছে, তারপরে আমরা কাজ বন্ধ করতে এসেছি। মানে কি মনে করছেন যে বেনিয়ম কেন? জোর জবরদস্তি করানো হচ্ছে, চাষিদেরকে না জানিয়ে ওদের ইচ্ছে মতো করছে কাজ। এরকম কতজন বঞ্চিত আছেন? প্রায় কৃষক এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সবারই এরকম, কাউকে দিয়েছে 5,000, মানে শুটিং নেই। অনেক কৃষক আছে এখনো যারা বা খবর পায়নি, কারো কাজের অসুবিধার জন্য আসতে পারেনি। কি চাইছেন আগামী দিনে? আগামী দিনে কি চাইবো বলতে, আমাদের সাথে আলোচনা হোক, সঠিক টাকাটা যেন দেয়, সবাই যেন পায় চাষিরা, এটাই আমাদের দাবি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278832 অথবা 09332056956।